রাধে রাধে বন্ধুরা। তো অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমার বড়রা যারা আছো তাদের প্রণাম, আমার ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে উঠে, যেহেতু সানডে, তো একটু লেট করেই ঘুম থেকে উঠি। তো লেট করে ঘুম থেকে উঠে তো তখন বাজে প্রায় 7:30-8টা হবে। তখন ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ ঝাড়াঝাড়ি করে করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই যা যা থাকে সমস্ত কিছু ঝাড়া মোছা সব কিছু কিন্তু থাকে। আর এই দড়িটা যে দেখতে পাচ্ছ ওটা একটু অ্যাভয়েড করে যেও। তো যেহেতু বৃষ্টি হয় তো তার জন্য কিন্তু এই দড়িটা টাঙানো ছিল। তো ওটা নিচের দিকে হয়ে গেছে, তার জন্য ওইভাবে দেখা যাচ্ছে, ওটা ঠিক করা হয়নি, পরে ঠিক করেছিলাম। তো বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে কিন্তু আমি ছেলেদের বই টেবিলটা, পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু ঝাড়ু পোছা করে নিয়েছি। তো ওটা আর শেয়ার করা হয়নি। তো তারপরে এখানে চলে এসেছি ওই সকালের ব্রেকফাস্ট বানানোর জন্যে। তো সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি পাও ভাজি। তো আমি যেভাবে বানাই তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তো কমেন্ট করো প্লিজ। তো এখানে শুধু আলু দিয়েছি, এর মধ্যে তোমরা সবজিও দিতে পারো। তো সবজিটা যেহেতু খায় না, আবার ওটাতে আবার আমার একটু টাইম লাগবে মনে হলো, তো তার জন্য কিন্তু আমি ওই আলুটা দিয়েই বানিয়ে নিয়েছি। আর এখানে ব্রেডগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। তো ব্রেকফাস্ট করার পরে আমি ব্রেকফাস্ট করিনি, আমি পুজো করার পরে কিন্তু ব্রেকফাস্ট করেছি। তো স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি ঠাকুরের কাছে। তো পুজো দেওয়ার পরে তারপরেই কিন্তু আমি ব্রেকফাস্ট করেছি, বাচ্চাদের খাইয়ে দিয়েছি। বাচ্চাদের তো টাইমে খাওয়াতে হয়, তার জন্য কিন্তু বাচ্চাদের খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দেওয়ার পরে পুজো টুজো করে স্নান টান করে পুজো করে আমি আবার নিজে খেলাম। নিজে খাওয়ার পরে তারপরে কিচেনে চলে এসেছি। তো আজকে যেভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আজকে বানাচ্ছি আমি ইন্ডাকশানে। তো কিচেনে চলে এসেছি। তো এখানে জলের কড়াটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু বন্ধ করে তারপরে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। আমি বন্ধ করেছি এমনি অন্য একটা কারণে, কারণ চালটা ধুতে আমার টাইম লাগবে, ততক্ষণ জলটাও কিন্তু মানে শুকনো হয়ে যাবে, তার জন্য। তো চালটাও ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেনগুলো একেবারে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো ওখানে ভাতটাও হচ্ছে, আর এখানে আমি চিকেনগুলো পিস পিস করে কেটে রেখে দিয়েছি। তো যেহেতু ওই একই কড়াতেই বানাবো তার জন্যই। আর এখানে আমার ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো ঝাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি ভাতটা। তো যেহেতু আমি এতেই ভাত ঝাড়াই, তো জানো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখো প্রথম থেকে, তো তারা অবশ্যই জানবে। তো আর এখানে আলুগুলোও ভেজে নিচ্ছি। একেবারে আলুগুলোও কিন্তু ছোট ছোট করে কেটেছি। তো একেবারে ছোট ছোট করে কেটে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আলুটা আমার ভাজা হচ্ছে এভাবে। তো একটু লাল লাল করেই ভেজে নেব। তো আর এখানে দেখো ভেজে নিয়েছি আলুটা, খুব একটা লাল হয়নি, হালকা লাল হয়েছে। তো এইভাবেই করে কিন্তু ভেজে নিয়েছি আলুটা। তো আলু ভাজার পরে আর এখানে চিকেনটা মশলা দিয়ে একেবারে এক সমেত পুরো বসিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে চিকেনটা কষা হয়ে গেছে। ছোটো ছোটো একেবারে দেখতে পাচ্ছ একেবারে ছোটো ছোটো করে পিস করে কেটেছি। তো আর এখানে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু আমি সুন্দর করে। তো আলুটা দিয়েও ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু জল ঢেলে দিয়েছি। তো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। একটুখানি ফুটতে দেবো, যেহেতু একটুখানি সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। তো বেশি তো সেদ্ধ হওয়ার নেই, যেহেতু ছোটো ছোটো করে কেটেছি তার জন্য। আর এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এর ওপরেই কিন্তু ভাতগুলো দিয়ে দিয়েছিলাম আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম, ব্যাস। তারপরে কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছিলো, ওটা আর শেয়ার করা হয়নি। তারপরে এখানে খেতে বসে গেছি। তো এখানে চিকেন বিরিয়ানি বানিয়েছি যেহেতু, তো চিকেন বিরিয়ানি নিয়ে খেতে বসে গেছি। তো এই দেখো নিয়ে খেতে বসে গেছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো খেতে টেস্টি হয়েছিল মোটামুটি। তো চলো খাওয়ার মতো হলেই হলো, পেটটা ভরার জন্য। আর বাচ্চাদেরও এরকম মানে
একটু নতুনত্ব খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু এইভাবে করেই কিন্তু বানিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইভাবেই আমাকে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।